ডিয়ার স্টুডেন্টস, আজকে মডিফায়ার নিয়ে কথা বলবো। মডিফায়ার সম্পর্কে কম বেশি তোমরা সবাই জানো। আসলে মডিফায়ার আরও ভালো করে জানার জন্য, আরও কিছু বোঝার জন্যে এই ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করেছি। প্রথমেই আসা যাক মডিফায়ার আসলে কি। মডিফায়ার এর সাথে আমরা ছোটোবেলা থেকেই পরিচিত। হয়তো নামটি জানতাম না যে এর নাম মডিফায়ার। যেমন এই ছড়াটি আমরা সবাই পড়েছি, আই লাভ মাই কান্ট্রি, গ্রিন বাংলাদেশ, মাই হোমল্যান্ড। এই কয়েকটা সেন্টেন্সের মধ্যে যে সমস্ত মডিফায়ার রয়েছে সেগুলো হচ্ছে মাই, গ্রিন এবং মাই, এরা হচ্ছে মডিফায়ার। আরেকটা উদাহরণ দিই, যদি এখানে দেখো নীলিমা ইজ এ ভেরি গুড গার্ল, এখানে গুড, ভেরি এবং আর্টিকেল এ, এরা সবাই কিন্তু মডিফায়ার। তাহলে প্রশ্ন হচ্ছে মডিফায়ার জিনিসটা আসলে কি। এর ডেফিনিশন ক্যামব্রিজ ডিকশনারিতে যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ইউজড উইথ আনাদার ওয়ার্ড অর ফ্রেজ টু লিমিট অর অ্যাড টু ইটস মিনিং। কঠিন মনে হচ্ছে, তাই না? তাহলে একটু সহজ করে বলা যাক। মডিফাই মানে হচ্ছে টু চেঞ্জ স্লাইটলি, অর্থাৎ সামান্য পরিবর্তন করা। তাহলে মডিফায়ার হচ্ছে যা সামান্য পরিবর্তন করে। আমরা মডিফায়ার ব্যবহার করি ওয়ার্ড অথবা ফ্রেজকে আরও সুস্পষ্ট, আরও স্পেসিফিক করার জন্যে। ইনফ্যাক্ট মডিফায়ার ব্যবহার ছাড়া আমরা আমাদের কথাবার্তা বলা কিংবা কোনো কিছু লেখা প্রায় অসম্ভব। এবার আসা যাক মডিফায়ার কি কি হতে পারে। মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব। কে কাকে মডিফাই করে? চলো তাহলে আমরা আগের উদাহরণটা ফিরে যাই। নীলিমা ইজ এ ভেরি গুড গার্ল। এখানে গার্ল একটি নাউন, গার্লকে মডিফাই করে গুড। গুড একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আবার দেখো আরেকটা, যেমন গুডকে মডিফাই করেছে, গুডের আগে ভেরি আছে, এই ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। আবার ভেরিকে মডিফাই করে এ ভেরি গুড, তাহলে এ কিন্তু একটা আর্টিকেল, বা বৃহত্তরভাবে বললে এটি একটি ডিটারমাইনার। তাহলে বোঝা গেল তিন ধরনের এক মডিফায়ার অলরেডি আমরা ব্যবহার করেছি। অ্যাডভার্ব শুধু অ্যাডজেক্টিভকেই মডিফাই করে না, অ্যাডজেক্টিভ ছাড়াও ভার্ব এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। যেমন যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, দেখো নীলিমা ইজ এ ভেরি গুড গার্ল। ভার্ব এখানে যদি ভার্বকে মডিফাই করে শি ওয়াক্স স্লোলি, আর যদি অ্যাডভার্বকে মডিফাই করে তাহলে হবে শি ওয়াক্স ভেরি স্লোলি। ব্যাস, আমাদের মডিফাই সম্পর্কে আলোচনা শেষ। এবার আমাদের শিখতে হবে কিছু টেকনিক্যাল টার্মস। এগুলা আসলে আমাদের আগে থেকেই জানা আছে, হয়তো নামগুলা জানা নেই। এগুলো আমি আলোচনা করছি এখন। যেমন প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, এরা কি আসলে? চলো আমরা আমাদের আগের উদাহরণগুলোতে ফিরে যাই। নীলিমা ইজ এ ভেরি গুড গার্ল, এখানে গার্লকে মডিফাই করে গুড, এবং গুড গার্লের আগে বসেছে, সুতরাং এটি প্রি বা পূর্ব মডিফায়ার। আবার শি ওয়াক্স স্লোলি, বাক্যে ওয়াক্সকে মডিফাই করে স্লোলি, এটি হচ্ছে পোস্ট মডিফায়ার বা পরের মডিফায়ার। প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে, সুতরাং আগে বসলে প্রি মডিফায়ার আর পরে বসলে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার নিয়ে নিম্নে বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার এর উদাহরণ আমরা দেখাচ্ছি। যেমন মনে করো যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এই প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি তাহলে কীরকম দাঁড়ায়? এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসে, উক্ত নাউনকে মডিফাই করে বসে। অ্যাডজেক্টিভ এর এ ধরনের ব্যবহারকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয়। যেমন শিমলা গেভ হিম আ বিউটিফুল পিকচার, ইট ওয়াজ অ্যান অ্যাট্রাক্টিভ ফুটবল ম্যাচ, সাম নাইস গার্লস have been bought. Some nice gifts have been bought.
তারপরে যদি নাউনকে আমরা বসাই প্রি মডিফায়ার হিসেবে তাহলে কী রকম হচ্ছে দেখো, অনেক ক্ষেত্রে নাউনও নাউনকে মডিফাই করে। কিন্তু যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, ফলে এক্ষেত্রে প্রথম নাউনটি নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন উই ওয়েন্ট টু আ বুক ফেয়ার, এখানে বুকও নাউন, ফেয়ারও নাউন, কিন্তু প্রথম যে মডিফায়ারটি বুক, এটা মডিফায়ার, এটা ফেয়ারকে মডিফাই করছে, মানে নাউন হয়ে আবার নাউনকেও মডিফাই করছে। আই হ্যাভ বট আ বুক অ্যাবাউট সায়েন্স ফিকশন, সায়েন্স এবং ফিকশন দুটাই নাউন, প্রথমটা দ্বিতীয়টাকে মডিফাই করছে। ট্রেড ফেয়ার শুড বি ওপেন টু অল, ট্রেড ফেয়ার এটা হচ্ছে দুইটাই নাউন, প্রথমটা দ্বিতীয়টাকে মডিফাই করেছে। এরপর আসা যাক পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। আমরা জানি পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে। পার্টিসিপল তিন প্রকার যা প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, এগুলা নিম্নরূপ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, তোমরা জানো যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটি ভার্ব এর বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে গঠিত হয়। এই প্রেজেন্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন আই স এ রানিং ট্রেন, ট্রেনের আগে রানের সাথে আইএনজি যোগ করে রানিং করেছে, এটা পার্টিসিপল এবং প্রি মডিফায়ার হিসেবে বসেছে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, ডগের আগে বার্ক থেকে বার্কিং, ভার্বের সাথে আইএনজি। আ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, ড্রোন থেকে ড্রোনিং। এরপর আসা যাক পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠিত হয়। এই পাস্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন ইট ওয়াজ আ রিটেন ডকুমেন্ট, ডকুমেন্ট নাউন, এটার পূর্বে বসেছে রিটেন, রাইট, রোট, রিটেন, পাস্ট পার্টিসিপল বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ বট সাম রোটেন ফিশেস, রোটেন, রোট, রোট, রোটেন, তাহলে এই রোটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য সাইন্ড লেটার ওয়াজ নট সেন্ট, তাহলে সাইন্ড, এই সাইন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আসা যাক পারফেক্ট পার্টিসিপল বা ফ্রেজ অ্যাজ প্রি মডিফায়ার। পারফেক্ট পার্টিসিপলটাকে অবশ্যই সেখানে হ্যাভ থাকবে, এটি হ্যাবের সাথে আইএনজি যোগ করে যখন হেভিং হবে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, হেভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অন্যান্য শব্দ থাকবে। এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটি কোনো ক্লোজের পূর্বে বসে উক্ত ক্লোজটিকে মডিফাই করে, অর্থাৎ এটি অ্যাডভার্বের কাজ করে। যেমন মনে করো যে হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার্স, দেখো এখানে হ্যাভিং ডিফিটেড, হ্যাভিং হ্যাভের সাথে আইএনজি, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করে এই ডিফিট থেকে ডিফিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। দ্য ক্যাপ্টেন সেন্ট দ্যাম টু প্রিজন, পরেরটা হ্যাভিং টেকেন হার মিল Noshin went to college. Having married, Nila went abroad with her husband. এরপরে ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার। ডিটারমাইনার দ্বারা নাউনকে নির্দেশ করা হয়। সাধারণত আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমাইনার, যেমন এ অ্যান্ড দ্য, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো কিন্তু ডিটারমাইনার। এগুলা ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয় যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন সুশীল পারচেসড আ মোবাইল, এ হচ্ছে এখানে ডিটারমাইনার, মোবাইলের আগে বসেছে। দ্য মেঘনা ইজ আ বিগ রিভার, এ হচ্ছে ডিটারমাইনার। শি বট দ্যাট পেন এ স্টার্টে, দ্যাট হচ্ছে ডিটারমাইনার। তারপরে দোজ প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে দোজ হচ্ছে ডিটারমাইনার, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিটারমাইনার হিসেবে বসেছে। এরপর আসা যাক কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। কোয়ান্টিফায়ার হলো নাউনের পরিমাণ করে যেটা, বা কোয়ান্টিফাই পরিমাণ নির্দেশ করে, এরকম নির্দেশক শব্দ। সিঙ্গুলার নন কাউন্টেবল নাউন এর কোয়ান্টিফায়ার হিসেবে সাধারণত সিঙ্গুলার নন কাউন্টেবল মানে গণনা করা যায় না, এরকম যদি সিঙ্গুলার হয় তাহলে হবে মাচ, লিটল, আ লিটল,
a great, good, vast, little, amount of, a lot, more, less, some, adequate, enough, এগুলা যেগুলা গণা যায় না, পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না ইত্যাদি বসে। আর প্লুরাল কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয় এবং কাউন্টেবল হয় সে ধরনের কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে মেনি, সাম, ফিউ, a great, good number of, a lot, 3, 10, more, less, several, adequate, enough ইত্যাদি বসে। যেমন she bought 10 books from the book fair, এখানে 10 হচ্ছে কোয়ান্টিফায়ার। I don't spend much money unnecessarily, much হচ্ছে কোয়ান্টিফায়ার। Many students attended the seminar, many হচ্ছে কোয়ান্টিফায়ার। Bill Gates has a lot of money, a lot of কোয়ান্টিফায়ার। এরপর আসো কম্পাউন্ড অ্যাজ প্রিমোডিফায়ার। দুই বা ততোধিক শব্দযোগে কম্পাউন্ড গঠিত হয় যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন এজ ওল্ড, কম্পাউন্ড ওয়ার্ড, মাঝে একটা হাইফেন থাকবে। ব্র্যান্ড নিউ, স্কুল গোয়িং, আউট অফ অর্ডার, আউটডেটেড, আউট অফ ডেট, ওল্ড ফ্যাশনড, ব্যাকডেটেড, সো কল্ড, far-sighted, long-sighted, first class, new bow, long-term, short-term, quickly done, slowly passing, multicolored, multi-storied, cash-paid, newly emerged, have mentioned, well-constructed, well-paid, well-designed, well-known ইত্যাদি প্রচলিত কতগুলো কম্পাউন্ড। এখন যদি আমরা সেন্টেন্সে বসাই তাহলে কীরকম হচ্ছে দেখো। নিশাত হ্যাজ পারচেজড আ ব্র্যান্ড নিউ কার, এ ব্র্যান্ড নিউ হচ্ছে কম্পাউন্ড। আ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান প্রসপার ইন লাইফ, হার্ড ওয়ার্কিং। হিজ ফাদার possesses a backdated idea, backdated. The government has given long-term loan to the poor, long-term. এরপর আসা যাক পজিটিভ অ্যাজ প্রিমোডিফায়ার। পজিটিভ হলো মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ওন, করিমস, শামিমস, রফিক্স ইত্যাদি, এরকম ইত্যাদি যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এগুলা পজিটিভ। যেমন হার সিস্টার ইজ অ্যান এমবিবিএস, তাহলে হার হচ্ছে পজিটিভ মডিফায়ার হিসেবে। I have already got your idea, your হচ্ছে পজিটিভ। Everybody knows its price, its হচ্ছে পজিটিভ। এরপর আসা যাক অ্যাডভার্ব অ্যাজ প্রিমোডিফায়ার। অ্যাডভার্ব হলো বিলো, মানে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, তিনটাই খেয়াল করতে হবে। স্থান বুঝালে এটা প্লেস হয়ে যায়, অ্যাডভার্ব অফ প্লেস। আর যদি টাইম বুঝায় অ্যাডভার্ব অফ টাইম, আর যদি ম্যানার হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এই তিনটার অন্তর্ভুক্তই হবে অ্যাডভার্ব। আন্ডার, অ্যাবভ, আপ এগুলো সব প্লেস বুঝাচ্ছে। আন্ডার, অ্যাবভ, আপ, ডাউন, ভেরি ফাস্ট এগুলো হচ্ছে ম্যানার। লাস্ট, আর্লি, লেট, দেন এগুলো আবার টাইম বোঝাচ্ছে ইত্যাদি, যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তবে কুইকলি এগুলো হচ্ছে আবার ম্যানার। কুইকলি, স্লোলি, এক্সট্রিমলি, ভেরি ফাস্ট, লাস্ট, সুন, লেট, আর্লি, ইনস্ট্যান্টলি, টুডে এগুলো আবার টাইম বোঝাচ্ছে। ইয়েস্টারডে, হিয়ার, দেয়ার এগুলো আবার প্লেস ইত্যাদি অ্যাডভার্ব। কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা পুরো সেন্টেন্সের পূর্বে অ্যাডভার্বের মতো কাজ করে এগুলা। যেমন দ্য দেন প্রিন্সিপাল সাইন্ড দিস লেটার, এই যে দেন। দ্য ডাউন ট্রেন উইল গো দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব। দিস ইজ দ্য ভেরি ম্যান ইউ লাইক টু মিট, তারপরে দ্য লাস্ট ম্যান হ্যাজ অলরেডি লেফট দ্য প্লেস হচ্ছে অ্যাডভার্ব এখানে। তারপরে দ্যাট কোয়েশ্চেন ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য লেডি ওয়ার্কস এক্সট্রিমলি স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজ কুইকলি ইনক্রিজিং মার্কেট, কুইকলি অ্যাডভার্ব। ইনস্ট্যান্টলি হি লেফট দ্য প্লেস, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব। There she was waiting for him eagerly adverb.
এখন আসা যাক পোস্ট মডিফায়ার হিসেবে কী কী আছে। যে মডিফায়ার সাধারণত কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে বলে পোস্ট মডিফায়ার, নাউন বা নাউন ফ্রেজের পরে বসে। যেমন কুমকুম হ্যাজ বট আ বুক রিটেন বাই নজরুল। যে রিটেন বাই নজরুল এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা মডিফাই করছে বুককে, বুকটা বইটা লিখিত রিটেন বাই নজরুল, ফলে রিটেন বাই নজরুল হচ্ছে পোস্ট মডিফায়ার। বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার রয়েছে, নিম্নে বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করলে হবে, উদাহরণ দেখানো হলো। অ্যাডজেক্টিভ হিসাবে যদি বসে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে যদি পোস্ট মডিফায়ার বসে তাহলে কীরকম হয়। এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজটার পরে কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে উক্ত নাউনকে মডিফাই করবে। যেমন উই মেড দ্য রুম ডেকোরেটিভ, এই ডেকোরেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পোস্ট মডিফায়ার। হি ডিড নট ফাইন্ড এনিথিং রং ইন হার বিহেভিয়ার, এনিথিং রং হচ্ছে পোস্ট মডিফায়ার। All the students present in the class protested the proposal present in the class, এটা প্রেজেন্ট থেকে শুরু করে এটা পোস্ট মডিফায়ার, স্টুডেন্টসকে মডিফাই করেছে। এরপর আসা যাক অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। যখন দুটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়, তখন দ্বিতীয় যে নাউন বা নাউন ফ্রেজটি বসে সেটা কিন্তু আবার প্রথম নাউন বা নাউন ফ্রেজটির অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিশন হিসাবে বসে বলে এটাকে অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিশন বলা হয়। উল্লেখ্য যে এক্ষেত্রে দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটি প্রথম নাউন বা নাউন ফ্রেজটি সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা বা উপাধি বা পদবি ইত্যাদি প্রকাশ করবে এবং করে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দুটোই পাশাপাশি বসবে, পরেরটা আগেরটাকে মডিফাই করবে। তবে এখানে খেয়াল রাখতে হবে এটা নাউন বা নাউন ফ্রেজ এবং কমার মাঝে থাকবে। যেমন মনে করো বাবর কমা এম্পায়ার অফ দিল্লি ওয়াজ ফার্স্ট ম্যান, তাহলে এম্পায়ার অফ দিল্লি হচ্ছে দ্বিতীয় ফ্রেজটি কাকে মডিফাই করছে, বাবরকে, তাহলে এটা অ্যাপোজিটিভ হচ্ছে এম্পায়ার অফ দিল্লি। মিস্টার রবিন দ্য জেনারেল ম্যানেজার, এটা অ্যাপোজিটিভ, ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে। See, everybody knows Kazi Nazrul Islam, a great poet in Bengali literature. তাহলে a great poet in Bengali literature, এটা অ্যাপোজিটিভ। পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, যদি পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ার হিসেবে বসে তাহলে কীরকম হয়। পার্টিসিপল ফ্রেজ সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মতো কাজ করে। পার্টিসিপল ফ্রেজ তিন প্রকার, যা প্রি মডিফায়ারের মতো পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। আমরা প্রি মডিফায়ার দেখেছি, এটা ঠিক পরে বসালে এটা পোস্ট মডিফায়ার নাম হয়ে যাবে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল যদি আমরা বসাই তাহলে কীরকম দাঁড়ায় পোস্ট মডিফায়ার হিসেবে। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। আবার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বা অন্যান্য শব্দ দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হতে পারে। এই প্রেজেন্ট পার্টিসিপল বা ফ্রেজটি নাউন বা প্রোনাউনের পরে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন উই ফাউন্ড দ্য বয়েজ প্লেইং, এই বয়েজকে মডিফাই করছে প্লেইং দিয়ে। আমরা খেলতে দেখেছি ছেলেদেরকে খেলা অবস্থায় দেখেছি, তাহলে বয়েজকে মডিফাই করছে প্লেইং দিয়ে, যেটা পোস্ট মডিফায়ার। দ্য ম্যান লাইং অন দ্য ফ্লোর ইজ এ পেশেন্ট, তাহলে ম্যানকে মডিফাই করছে লাইং দিয়ে। হি স হার গোয়িং টু মার্কেট, হি স হার গোয়িং টু মার্কেট, তাকে দেখলো মার্কেটে যেতে, তাহলে এটা গোয়িং টু মার্কেট, এটা পোস্ট মডিফায়ার। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনায় বসবো। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।